আসসালামু আলাইকুম, আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে আমার পাশেই বসে রয়েছে এক ভাই। সে নর্থ ম্যাসেডোনিয়ায় কিভাবে আসলো, কত টাকা লাগলো বা কত সময় লাগলো, কি কি ডকুমেন্ট জমা দিছে, সকল প্রসেস সে আজকের এই ভিডিওর মাধ্যমে সে জানাবে। তা ভাই, পরিচয় দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম। আমার নাম অন্তর, বাসা টাঙ্গাইল জেলা কালিয়াদী থানা রতনগঞ্জ গ্রামে। আমি 2025 সালে এই ঢাকার এক ভালো একটা এজেন্সি ধরা ওই জায়গার আমার পাসপোর্ট জমা দেই। পাসপোর্ট জমা দেওয়ার পরে তারা আমাকে বলে রাশের জন্য জমা দেই। তারা আমাকে বলে যে 3 মাস 4 মাসের মধ্যে আর কি আমার পুরো প্রসেসিং কমপ্লিট করবে। তারপর তাদের ওই আশায় রইলাম। ওই আশায় থাকার পর এখন দীর্ঘ 6 মাস যাওয়ার পরও আমার পাসপোর্ট মানে আমার ইয়ার কোনো খবর নাই। আমার যে পারমিট দিবে তারা ওই ওই ধরনের কোনো কথাবার্তা কিচ্ছু নাই। যাওয়ার পর 6 মাস 7 মাস 8 মাস যায়, যাওয়ার পর তারপরেও কোনো খবর নাই। তখন আমি আমার এজেন্সিরে জানাই, দালালরে জানাই যে আমি যাবো না, তো আমার পাসপোর্ট ব্যাক করে দেয়। তারা বলে সমস্যা নাই, ব্যাক করে দিতেছি, আর একটা মাস অপেক্ষা করো, তারপর যদি না হয় ব্যাক করে দেন। তারপর 1 মাস 2 মাস অপেক্ষা করলাম, তারপরে কোনো রেসপন্স নাই তাদের। পরে তারা আমার একটা অফার করলো যে রাশিয়ার ভিসা এখন বন্ধ হয়ে গেছে, তাহলে তোমারে ইউরোপের একটা নন চেঞ্জেন কান্ট্রিতে লাগাই দেই, নর্থ ম্যাসেডোনিয়া। পরে আমি আর কি টুকটাক ইউটিউবে দেখলাম, কাটাকাটি করলাম, করার পর দেখি মোটামুটি ভালোই আর কি। এই বাজেটের মধ্যে মোটামুটি ভালোই, খারাপ না। তারপর তারে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে প্রসেসিং শুরু করে। তখন আমি আর কি আমার ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বরের 3 মাস আগে 2025 ডিসেম্বর 26 ডিসেম্বর 3 মাস আগে আমি আর কি জমা দেওয়ার পর তারপর আমার আর কি ডিসেম্বরের মধ্যেই মোটামুটি চলে আসে, ওয়ার্ক পারমিট চলে আসে। ওয়ার্ক পারমিট চলে আসার পর তার 1 মাস পর আবার হচ্ছে আমার visa। আমাদের ভিসাটা আসলে হচ্ছে ইন্ডিয়া থেকে অথরাইজের মাধ্যমে হয়েছিল, পাসপোর্ট করা লাগে নাই। তখন 2000 ফেব্রুয়ারির মধ্যে আর কি আমার ভিসা মোটামুটি ভিসা কমপ্লিট হয়। ভিসা কমপ্লিট হওয়ার পর আমার ইলেকশনের একদিন আগে আমার ফ্লাইট পরে। ফ্লাইট করার পর যাই হোক টুকটাক অনেক শপিং টপিং করে আর কি আসছি। মোটামুটি আমার আর কি 11 লাখ 11.5 লাখ টাকা লাগছে। আর এমনি আর কি টোটাল এভারেস্ট আর কি 12 12.5 এরকম গেছে। যাওয়ার পর তারপর আমি বাংলাদেশ এয়ারপোর্টে ঢোকার পর ওই জায়গায় আমার যে কি বলে ওটাকে বোর্ডিং পাসে ওই জায়গায় যায় আমার এখন তারা বলে যে রিটার্ন টিকিট লাগবে। এখন রিটার্ন টিকিট লাগবে, ওই জায়গায় আমি টিকিট শো করি, রিটার্ন টিকিটও শো করি। তারা বলে যে টিকিট আর কি বুকিং করছে, কনফার্ম করে নাই। ওই জায়গায় আমরা সবার ফার্স্টে ঢোকার পরও আমাদের ওই জায়গায় 3 ঘন্টা মোটামুটি 4 ঘন্টা আমাদের ওই জায়গায় লেট হয়েছে। তারপর আমাদের এম্বাসিতে আগেই জানাইছি আর কি টিকিট কনফার্ম ব্যাক টিকিট কনফার্ম করতে করতে আমাদের টাইম লেগে গেছে আর কি, মানে ফ্লাইটের কাছাকাছি হয়ে গেছে। তারপর কনফার্ম করার পর ঢুকছি, বোর্ডিং পাস করে ঢোকার পর ইমিগ্রেশনে গেলাম, ইমিগ্রেশন কমপ্লিট। তারপর আর কি ফ্লাইট শুরু হইলো। ফ্লাইট করার পর আমরা আসলাম হইতেছে ইস্তাম্বুল এয়ারপোর্টে আসলাম। ইস্তাম্বুল এয়ারপোর্টে আসার পর ওই জায়গা থেকে 6 ঘন্টা ট্রানজিট ছিল। ট্রানজিট হওয়ার পর আসলাম নর্থ ম্যাসেডোনিয়া স্কোপি যে এয়ারপোর্টটা, ওই জায়গায়। এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট করার পর এখন এয়ারপোর্টের যে কি পুলিশ থাকে, তারা আমাদের বের হতে দিচ্ছে না, যে তোরা কই যাবি, তোদের ঠিকানা দে। তারপর আমরা আমাদের কোম্পানির যে ওনার ছিল তারে ফোন দিলাম, সে আসলো, আইসা আমাদের রিসিভ করে নিয়ে গেল তার বাসায়, আমাদের যে মোটামুটি বাসায় গেলাম। বাসায় যে আর কি এই পর্যন্তই আমার বাংলাদেশ থেকে নর্থ ম্যাসেডোনিয়া আসার কাহিনী। যাই হোক, এখন বলি, আপনি বাংলাদেশে আর কোন দেশে অন্য কোন জায়গায় জমা দেন? না না, দেশের জন্য না, আমি জাস্ট হইতেছে 2 দেশ, হ্যাঁ, রাশিয়ার পর দিছি হচ্ছে আপনার ওই এজেন্সিতে নর্থ হ্যাঁ, ম্যাসেডোনিয়া। আর ওয়ার্ক পারমিট কত দিনে পাইছিলেন নর্থ ম্যাসেডোনিয়া? ওয়ার্ক পারমিট আপনার 3.5 মাস থেকে 4 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসছে আমার। ওয়ার্ক পারমিটের পরে অ্যাপ্রুভাল আসতে কত? ওয়ার্ক পারমিটের পরে অ্যাপ্রুভাল আমার বেশি দিন লাগে নাই আর কি, 15 দিনের পর পরে আইসা পড়ছে আর কি ভিসা। আমার মোটামুটি ওয়ার্ক পারমিটের পরে 1.5 মাসের মধ্যে আমার ভিসা কমপ্লিট। ডিএসএল হইয়া আমার বাংলাদেশে আইসা পড়ছে 1.5 মাস 2 মাসের মধ্যে আমার 1.5 মাসের মধ্যে আর কি আমার ফ্লাইট কমপ্লিট হয়েছে। অনেকেই বলে যে মানে টোটাল এভারেস্টে 4.5 মাস থেকে 5 মাস টাইম।
অনেকে বলে যে ইন্ডিয়া থেকে অথরাইজ করে আনা যায় কিনা বা সরাসরি যে ইন্টারভিউ এর মাধ্যমে হয় কিনা দুভাবেই হয়। এখন বর্তমানে হইতাছে আপনার ইন্ডিয়ার ভিসা যেহেতু বন্ধ, সেহেতু আপনার যে কোনো নন সেনজেনের মধ্যে আপনি সার্বিয়া বলেন, ম্যাসেডোনিয়া বলেন, এগুলার ভিসা হইতাছে চায়না প্লাস হইতাছে আপনার ইন্ডিয়া, দুইটা দেশ থেকে অথরাইজ এর মাধ্যমে অথরাইজ এখন আপনার এম্বাসি পেজ করা লাগে অথরাইজ। আর বাংলাদেশে আপনার যে রিটার্ন টিকিট চাইলো, আমি জানি যে রিটার্ন টিকিট যাদের লাগে তারা হলো যারা টুরিস্ট বিষয়, তাদের হলে রিটার্ন টিকিট লাগে। বা আপনি তো ওয়ার্ক বিষয় আসতেছেন নট ম্যাসেডোনিয়া, তাহলে আপনার কেন রিটার্ন টিকিট চাইছে? এখন আমাদের আর কি এটাও আমাদের মানে আমরাও জানতাম যে রিটার্ন টিকিট লাগে না। পরবর্তীতে আমরা যখন ওই বোর্ডিং পাসে যাই, ওই জায়গায়ও আরো 3 জনের তাদেরও মানে তারা ওয়ার্ক পারমিট বিষয় ছিল, অ্যাপ্রুভালের মাধ্যমে আসছে, তো তাদেরও রিটার্ন টিকিট লাগে। আপনার সাথে হ্যাঁ, হ্যাঁ, একই এজেন্সি? ওই দিন আবার আমাদের আগে যারা আসছে তাদের রিটার্ন টিকিট লাগে নাই, তাদের ভেজাল করে নাই, তো আমাদের ভেজাল করছে। বাংলাদেশে আপনাকে কি কোনো ধরনের প্রশ্ন করছে ইমিগ্রেশনে, বা কি কি ঝামেলা আপনাকে ফেস করতে হয়েছে? যেমন ভিসা নিয়ে একটা কোনায় এক জায়গায় যায়, তারা চেক দেয়, যেহেতু এই ভিসা অনলাইনে চেক দেওয়া যায় না, তারা তো একটা যন্ত্রের মাধ্যমে চেক দেয়। হ্যাঁ, হ্যাঁ, এরকম কি ওইটাই এখন আমরা যখন বোর্ডিং পাসে যাই, তারা আর কি কি না ইমিগ্রেশনে যায়, যখন ইমিগ্রেশনে যাওয়ার পর তারা ইমিগ্রেশন যে অফিসার সে বলে যে আগে আপনার বিএমএটি আর হইতেছে ভিসা চেক করে আসে। তারপরে সাইডে একটা ইয়ে আছে চেক করার মতো একটা লোক দাঁড়ায় থাকে, ওই জায়গায় পুলিশই আর কি, সে কি একটা যন্ত্রের সাহায্যে আয়নার মতো ওইটা দিয়ে আর কি চেক করছে যে অরিজিনাল ভিসা অরিজিনাল, বিএমএটি অরিজিনাল। পরে একজনের সাইন দিছে কি আমাদের বেলায় এরকম, মানে দেরি করার পর এরকম চেক করলো, পরে দাঁড়া করে রাখার পর আমাদের ভিসার উপরে একটা সাইন দিয়ে দিচ্ছে। ভিসার মেবি ভিসার ওই তো পাসপোর্টের কোনো এক জায়গায় সাইন দিচ্ছে। আমাদের ওই রকম সাইন দিছে বলে না, আমাদের সাইন দেয় না, ওই রকম কোনো সাইন টাইন হয় নাই। আর ট্রানজিট ছিল কোন কোন জায়গায়? ট্রানজিট বলতে আমাদের বাংলাদেশ থেকে ডিরেক্ট টার্কিশ যে এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স, আপনি আসছেন সেইখানে কিরকম সময় আপনাকে তারা ওইখানে কি মোটামুটি জিজ্ঞেস করছে? ওইখানে আমাদের মোটামুটি 3 থেকে 4 ঘন্টা তাড়া করে রাখছে। এখন আমাদের যে কোম্পানির ওনার ছিল, ওনার আর কি ভাই, ওনার কাছে সব দায়িত্ব ছিল, উনি আস্তে আস্তে অনেক লেট হয়েছে। এর জন্য আর কি আমরা যে জায়গায় যাবো, আমাদের যেমন টুরিস্টে গেলেও আমাদের একটা অ্যাড্রেস লাগে, কিন্তু আমাদের কাছে ওইরকম কোনো অ্যাড্রেস ছিল না। তারপর ওই বললো যে তোদেরকে রিসিভ করবে, বললাম যে আমাদের কোম্পানির লোক আছে, তাছাড়া আসে। পরে সে তার পাসপোর্ট তার ডকুমেন্ট লয়ে আসে, তারপর তারপর আমাদের অনেকে আমাকে প্রশ্ন করেন যে আসলে কোম্পানি রিসিভ করলে এয়ারপোর্ট থেকে বেরোতে দেয় না। সেই রকম আমাদের সাথে হয় না। আমরা 8 জনের সাথে আসছিলাম, আমরা শুধু কাগজ জমা দিয়েছি, আমাদের 40 মিনিট থেকে 50 মিনিটের মতো অপেক্ষা করতে হয়। কাগজ চেক দেওয়ার পর আমরা নিজেরাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। যেমন আবার আপনাদের সাথে যে আপনাদের অনার, ম্যাসেডোনিয়ার অনার বা বস, উনি আপনাদের রিসিভ করা ছাড়া বেরোতে দেয়। এটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে, ঠিক আছে? কারণ আমাদের ওই জায়গায় আর কি আমরাও পেপার সব জমা দিয়েছি, জমা দেওয়ার পর তারা দেখছে, দেখার পর মোটামুটি সব ঠিক থাকার পর তারা বলে কই যাবি, মানে এক জায়গায় তো যাওয়া লাগবে। এখন আপনারা তো আমাদের অনেক আগে আসছেন, আমরা আপনাদের মোটামুটি, না আমি খুব বেশি তারপরেও দেখা যায় এখন ওটা তাদের ইচ্ছা, তারা যেতে দিব কি যেতে দিবে না, এটা মূলত তাদের ইচ্ছা, কখন কি করে এটা বলা যায় না। আমাদের সময় আর কি তারপর আমাদের কোম্পানির লোক আসছে, তারা রিসিভ করছে, তারপরে যে আমাদের বেরোতে দিচ্ছে, তার আগে আর কি বেরোতে দেয়নি। আপনার লাস্ট প্রশ্ন সেটা হলো যে নর্থ ম্যাসেডোনিয়া এয়ারপোর্ট থেকে বেরোনোর পর আপনার অ্যাকোমোডেশন, যেমন থাকা খাওয়া কিরকম আসাল? আমরা যখন এয়ারপোর্ট থেকে বের হই, আমাদের একটা মানে গাড়ি আসে, সে গাড়ি ফোন দেয়, গাড়ি আসে, গাড়িতে নিয়ে ডাইরেক্ট একবারে আমরা যে বাসায় ডাইরেক্ট স্কোপিতে নিয়ে যে বাসায় থাকতে দেয়, মোটামুটি ভালো বাসা, থাকা খাওয়া সব কোম্পানি বহন করছে, এটাই সব থাকা খাওয়া সবই কোম্পানি। যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।